হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন আমি ঘুম থেকে উঠলাম আর আমি এখন আছি বাপের বাড়িতে। এত সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে উঠেছি, কিন্তু উঠে খুবই ভালো লাগছে। পিছন দিকটা কত সুন্দর, দেখো কি সুন্দর পাখি ডাকছে, কত সুন্দর। দেখো মনটা সত্যি এমনিতেই ভালো হয়ে যাবে। দেখো একদম সবুজ, চিরসবুজ ঘরের পিছনটা, কি সুন্দর। এসব দেখে মন টন সত্যি ভালো হয়ে যাচ্ছে। তো এখন ফ্রেশ হয়ে নি, মা এদিকে চা করেছে, তো একটু পরে আসছি। তো ফ্রেশ হয়ে চলে এলাম চায়ের আড্ডায়। বুঝতে পারছো চোখ মুখ খুলে গেছে ঘুমিয়ে, এখন একটু চায়ের দরকার, তার জন্য চলে এলাম। দেখো মা একদম গরম গরম চা করে দিয়েছে আর আমিও স্নান করে রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 7:30 আর এখনই অনেকটাই গরম লাগছে। এখনও তো সারাটা দিন বাকি আছে, না জানি আজকে কতটাই না গরম লাগবে। তো মা চা করেছে, চাটা খুবই সুন্দর হয়েছে। আমার মার হাতের রান্না খুবই সুন্দর, খুবই ভালো। আর এদিকে মায়ের হাতের কাজ গুছিয়ে দেওয়ার জন্য আমি একটু ময়দা মেখে দিচ্ছিলাম। মা সকালবেলা লুচি ছোলার ডাল করবে, তার জন্য তো মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম, যাতে মায়ের কষ্টটা একটু কম হয়। বাপের বাড়ি গিয়েও আমি চুপ করে বসে থাকতে পারি না, মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিই যাতে মার একটু কষ্ট কম হয়। এখানে যেমন বাধ্যতামূলক কাজ করতেই হবে, কিন্তু বাপের বাড়িতে এমনটা না, তোমার ইচ্ছা মতন কাজ করতে পারো এরকম। তো মা বলেছে কোনো জোর জোর নেই, তুই যেটুকু পারবি সেটুকু কাজ গুছিয়ে দিবি এরকম। তো ছেলে দেখো, ছেলেকে খাবার দিয়ে দিয়েছি লুচি ছোলার ডাল। ও ভীষণ ভালো হয় লুচি, ওর ফেভারিট খাবার। তো আমি একটু সকালে টিফিনটা খেয়ে নিলাম। আর দেখো ছেলে এখন খাওয়ার পরে ঘরে গিয়ে খেলা করছে, আর এখন বলছে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। দুপুরবেলা রান্না করছে মা এদিকে, আর এদিকে বায়না করেছে যে আমার সঙ্গে ও ঘুরতে যাবে, পার্কে খেলতে যাবে আর নৌকা দেখবে। তো এখন ছেলের বায়না হয়েছে, হুকুম হয়েছে, নিয়ে তো যেতেই হবে। এদিকে বাবা কি করছে দেখো, বাবা এদিকে দাড়ি গোঁফ শেভ করছে আর আমাকে বলছে হেল্প করে দিতে। দেখো একদম বাইরে খোলামেলাতে বাবা চেয়ার পেতে বসেছে। আমাদের বাড়িটা অনেকটা জায়গা মিলেই। তো দেখো ফার্স্টের শেপটা বাবা করে নিচ্ছে, আর আমাকে বলছিল পরের শেপটা তুই করে দিবি সুন্দর করে, যাতে একদম প্লেন হয়ে থাকে। আমি এর আগেও আমার বাবার অনেকবারই শেভিং করে দিয়েছি দাড়ি গোঁফ, তার জন্য বাবা আমাকে দিল। তো দেখো আমি এখন দাড়ি গোঁফ শেভ করবো। আমার বাবার চুলও কেটে দিয়েছি কিন্তু। তো যাই হোক, শেভ করার পর যেহেতু আমার ছেলে বায়না করেছিল, তার জন্য আমি আমার ছেলেকে নিয়ে আবার একটু ঘুরতেও বেরোলাম সেই পুকুর পাড়। আর সেই পুকুর পাড়ে আছে নৌকা বাঁধা। তো দেখো আমার ছেলে এদিকে ঘুরতে খুবই ভালোবাসে, এই দিকটা খুব ঠান্ডা প্রকৃতির জায়গা। তো একদম গরম বলে মনেই হচ্ছে না যে এটা গরমকাল। এদিকে এত গাছপালা, এত সুন্দর হাওয়া। বাড়িতে এত গরম লাগছিল কাজ করতে করতে, তার একবার স্নান করে নিয়েছিলাম। তো এদিকে আমি দেখো পুকুর পাড়ে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছি, আমারও ভালো লাগছে এদিকে এসে। তো সারাটা দিন কাটার পর আমরা সন্ধ্যাবেলাতে বাড়িতে ফিরলাম। দেখো ছেলে আর অনেকটা দৌড়োদৌড়ি ঘুরোঘুরি করার পরে ছেলে ঝিমিয়ে গেছে, বাড়িতে আসার জন্য ছটফট করছে। আর এদিকে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। এদিকে ট্রেন থেকে নামার পর শাশুড়ি মা বললো তালপাতার পাখা কিনবে। তো তালপাতার পাখা আমারও খুব ভালো লাগে, ওই জন্য আমিও কিনে নিলাম দুটো। আর দেখো এখন মিষ্টির দোকানে ঢুকেছি, 7 আপ খাবে বললো ছেলে, তার জন্য। তো 7 আপটা নিয়ে আমরা এখান থেকে রওনা দেবো বাড়িতে। আমাদের বাড়ির কাছেই মিষ্টির দোকানটা। তো 7 আপটা নিয়েছি আমরা। আর দেখো এখন বাড়ির দিকে রওনা হয়েছি। ছেলে আমাদের কাছ থেকে ব্যাগ কেড়ে নিয়েছে, আমাদের কষ্ট হবে বলে দেখো আগে আগেই চলে যাচ্ছে হাওয়া খেতে খেতে। ভীষণই কষ্ট হয়ে গেছে, আমি জার্নি করতে পারি না বেশি। তো এদিকে ছেলেকে দেখো 7 আপটা ঢেলে দিলাম, ও খাচ্ছে বসে বসে। আর এদিকে মাকেও একটু ঢেলে দিলাম 7 আপ। আমার কিছুই ভালো লাগছে না খেতে, জাস্ট অল্প একটুই খেলাম। এখন রাতে রান্না করতে হবে। এতদিন বাপের বাড়িতে ছিলাম, মা রান্না করে করে খাওয়াতো, আর এখন তো বাড়ি চলে এসেছি, রান্না করে খেতেই হবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখন রাত্রেবেলায় কি খাই। ও বাড়িতে রিচ খাবার খেয়েছি, মাছ মাংস সব একসঙ্গে রান্না হয়েছিল। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিচ্ছে, আর আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি। দেখো মুখে সব লিপস্টিক টিপস্টিকগুলো কি অবস্থা হয়েছে। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে ডাল বসিয়েছি, আর ডাল পাতলা করে ডাল করেছি, আলু সেদ্ধ, ভাত, ডিম ভাজা, ব্যাস আজকে রাত্রের এই আমাদের খাবার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।